3 মাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। সুপ্রিম রক্ষা কবচ নিয়ে জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। সুমিতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিআইডির। সুমিত অভিষেক যুগল বন্দিতেই কি যাবতীয় গরমিল? মুখ খুলছেন রাজনৈতিক নেতারা। প্রায় 3 মাসের লুকোচুরি খেলা শেষ, অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে অবশেষে হাজিরা দিলেন ভবানী ভবনে। জমি দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে। শালবনী থানায় অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজ শুরু করে পুলিশ। মাঝরাতে তালা ভেঙে তল্লাশি চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। পুলিশ গিয়ে নিউ আলিপুরের বাড়িতেও সমন দিয়ে আসে, কিন্তু সেই সময় সুমিতের বাড়িতে কেউ ছিলেন না। এদিকে কোথাও খোঁজও মেলেনি সুমিতের। এর মধ্যে সুমিতের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকারও অভিযোগ ওঠে। সুমিতের জন্য পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করে। 2 মামলারই তদন্তভার বর্তায় সিআইডির ওপরে, কিন্তু তারপরেও অন্তরালেই ছিলেন সুমিত। অন্তরাল থেকেই আইনজীবী মাকর কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন জানান, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদন নাকচ করে দেন। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুমিতকে রক্ষা কবচ দেন বিচারপতি। এই অবস্থায় জমি দুর্নীতি কাণ্ডে রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেকের আত্মসহায়ক। তদন্তে সহযোগিতার শর্তে সুমিতকে রক্ষা কবচও দেয় শীর্ষ আদালত। রক্ষা কবচ মেলার 2 দিনের মধ্যে ভবানী ভবনে হাজির সুমিত। শনিবার সকাল 9:55 নাগাদ ভবানী ভবনে যান। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি এসে পৌঁছান এই ভবানী ভবনে এবং তিনি হাজিরা দিলেন। এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে তার এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তাকে সামনাসামনি বসিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হচ্ছে। যা যা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, যেমন তেমনই বয়ান রেকর্ড করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি ও জমি দুর্নীতি ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সুভাষরায় দুর্নীতি, সারদা গার্ডেনের মাটি কাটার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ওই সমস্ত মামলাতেও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মসহায়ক সুমিতের নামও বিভিন্ন মামলায় জড়াচ্ছে। প্রশ্ন উঠছে, অভিষেক সুমিত যুগলবন্দিতেই কি যাবতীয় গরমিল? অভিষেক ব্যানার্জি সুমিত রায়েরকে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন, সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। মানে আমরা অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। It's now between Sumit Rai and the investigating agencies. আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন, সেটা আমরা অপেক্ষা করব। সুমিত রায় যেহেতু ক্যাবাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, এই যে লাস্ট যে আমার কাছে যে ফোনটা এসেছিল সুমিত রায়ের, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। তো স্বাভাবিকভাবে সুমিত রায় তো কমিউনিকেটর ছিল। সুমিতকে জিজ্ঞাসাবাদে আরো নতুন কি তথ্য উঠে আসে? মিলবে কি কোনো প্রভাবশালীর হদিশ? জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ইজমমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।